লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। বলো, এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে, শোনো, এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিন ইহুদিদের ওই যে গৃহের মধ্যে দরস তাদরিস হয় আর কি, ইহুদিদের মিদরাসের মধ্যে প্রবেশ করলেন, তাদের দরস তাদরিসের ঘরে গেলেন। সেখানে তিনি অনেক মানুষকে দেখতে পেয়েছেন, তারা একজন ব্যক্তির নিকট জমা হয়েছে, পাদ্রী আর কি, তাদের রাহবার কেমন একজনের কাছে কি হয়েছে, সবাই জমা হয়েছে। যে ব্যক্তির নিকট জমা হয়েছে তার নাম হচ্ছে ফিনহাস ইবনে আজুরা। তার নাম কি? ফিনহাস ইবনে আজুরা। ওই তোমাদের 41টা শানে নুজুলের মধ্যে আছে এটা, ফিনহাস ইবনে আজুরা। ওয়াকানা মিন উলামাইহিম ওয়া আহবারিহিম, সে ছিল তাদের বড় আলেমদের একজন, তাদের ফাদ্রীদের একজন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফিনহাস ইবনে আজুরাকে বললেন, ওয়াই হাক, তোর ধ্বংস হোক, তোর লাঞ্ছনা হোক, বিয়াদ্দব, ইত্তাকিল্লাহা ওয়া আসলিম, আল্লাহকে ভয় কর এবং ইসলাম ধর্ম কি করো, গ্রহণ করো। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নাকা লা তা'লামু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা। বলে, হে ফিনহাস ইবনে আজুরা, আল্লাহর কসম করে বলছি, তুমি অবশ্যই জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, এবং তিনি তোমাদের কাছে সত্য বিষয় নিয়ে এসেছেন, যা তোমরা তোমাদের তাওরাতের মধ্যে এবং ইনজিলের মধ্যে যার বিবরণ স্পষ্টভাবে তোমরা পেয়েছো। তাহলে তোমরা কেন কি করতেছো না, রসুলের উপরে ঈমান আনতেছো না? কে বললেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন একথা বললেন, তখন বলল ওই ফিনহাস ইবনে আজুরা বিয়াদ্দব, সে বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া আবু বকর, হে আবু বকর, মা বিনা ইলাল্লাহি মিন হাজাতিন মিন ফাকরিন ওয়া ইন্নাহু ইলাইনা লা ফাকিরুন। বলে, আল্লাহর কাছে তো আমাদের কোনো তেমন হাজত নাই, কিন্তু নাউজুবিল্লাহি মিন যালিক, তোমাদের নবীর যে রব মুহাম্মদ, যে খোদার কথা বলতেছে, তিনি তো ফকির, তিনি আমাদের কাছে কি চান? কর্জ চান। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, যে ব্যক্তি আল্লাহকে কর্জ দিবে, বলে তো গরিব হইলে না কর্জ চাই। সিদ্দিক আকবরের সামনে যখন এই ফিনহাস ইবনে আজুরা বিয়াদ্দব যখন এই কথা বলছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কি করতে পারে না, কন্ট্রোল করতে পারে নাই। তখন তিনি কি করলেন, সাথে সাথে তার গাল বরাবর একটা একদম প্রভাস করে মারা দিয়েছে একটা। আর কি করে নাই, আর দেরি করে নাই, তাপ্পর মাত্রা আর কি করে নাই, দেরি একদম জোরসে করে মারা দিয়েছে। ওই দেখো বলছে, ফাগদিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। এবং ওয়াদারাবা ওয়াজহা ফিনহাস, ফিনহাসের মুখ বরাবর মারলেন, দরবাতান শাদীদাতান, জোরসে একটা তাপ্পর কি করে দিলেন, মারি দিলেন। কেমন? তারপর সে বলল, এই বিষয়টা নিয়ে এসে কি করেছেন, বলতেছে যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কাছে, ওই সত্তার শপথ যার পবিত্র কুদরতি হাতে আমার জীবন, যদি লাউলা লাহাদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাক, হে ফিনহাস ইবনে আজুরা, তোর সাথে, তোদের সাথে যদি, আমাদের সাথে যদি কোনো শক্তি না থাকতো, তোদেরকে আমরা কি করব, নিরাপদে বসবাস করতে দিব, এরকম যদি কোনো কি না থাকতো, শক্তি না থাকতো, তাহলে লাদরব তো হুন কাকা ইয়া আদুল্লাহ, হে আল্লাহ শত্রু, আমি তোর কি করে ফেলতাম, তোর কাঁধ বরাবর তোরে কতল করে ফেলতাম। কেমন? তোরে কি করে ফেলতাম। তখন ফিনহাস ইবনে আজুরা কি করলো, সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিল, দেখেন আপনার সঙ্গে কি করেছে, আমাকে থাপ্পড় মেরেছে, আপনার সঙ্গে আমার সাথে কি আচরণ করেছে, আপনি দেখেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে ডাকলেন, দেখে জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর মা সনাতা, ইয়া আবু বকর মা হামলুকা আলা মা সনাতা, কোন বিষয়, এটার অর্থ কি, যে তুমি যে তার সাথে এই ধরনের আচরণ করেছো, এটার মানে কি, কেন এরূপ করেছো? ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আদুওয়াল্লাহি ক্বালা কওলান আযীমা, বলে সে এই ফিনহাস ইবনে আজুরা, এই আল্লাহর শত্রু, এটা এমন এক বড় কথা বলে ফেলছে যে সে ধারণা করে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া ইন্নাহুম আগনিয়া,
সে ধারণা করে যে আন্নাল্লাহ ফকিরুন, আল্লাহ কি নাউজুবিল্লাহি মিন যালিক অভাবগ্রস্ত, আর তারা হচ্ছে ধনী। কেমন বলে ফাগদিত্তু লিল্লাহ, আমি তখন আল্লাহর সন্তুষ্টির জন্য রাগান্বিত হয়ে গেছি। ওয়াদারাবতু ওয়াজহাহু, আমি তালগাল বরাবর একটা থাপ্পড় মারি দিছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন এখানে বললেন, এখন ওই কাফের ইহুদি সে কি করলো, ফাজাহাদা যালিকা ফিনহাস, সেটা অস্বীকার করলো, বলে না আমি তো এরকম কিছু বলি নাই, আমি তো সেরকম কিছু বলি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন হযরত সিদ্দিক আকবরের সমর্থনে ফিনহাস ইবনে আযুরাকে রদ করে। এখন বুঝছেন লম্বা কথাটা ক্লিয়ার হয়েছে? ফিনহাস ইবনে আযুরাকে কি করে দিলেন, খণ্ডন করে সিদ্দিক আকবরের সমর্থনে আয়াত নাজিল করলেন যে লাকাদ সামি আল্লাহ, আল্লাহ তাআলা শুনেছেন। কি শুনেছেন? কওল আল্লাযিনা, ওই সকল ব্যক্তিদের কথা, আল্লাযিনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় আল্লাহ তাআলা অভাবগ্রস্ত, ওয়া নাহনু আগনিয়াউ, আর আমরা অভাব মুক্ত। আমরা কি? আর আল্লাহ তাআলা অভাবগ্রস্ত। যারা এই ধরনের বিয়াদবি করে, এটা আমরা কি করতে পাই? আমি শুনতে পাই, আমি শুনেছি, এটা আল্লাহ তাআলা এটা শুনেছেন। কথা বুঝছেন? বলে ও ছিঁড়ে সানাক তুপু, আমি লিখে রাখছি, ও ছিঁড়ে আমি লিখবো কি মা কল, ও যা তারা বিয়াদবি করছে আমার শানে। বলো ও ছিঁড়ে আমি লিখছি। এতক্ষণ গায়েবের কথা চলতেছে, এখন গায়েব থেকে কোথায় চলে আসছে? মুতাকাল্লিমে ইলতিফাত, আর কি এটা কি ইলতিফাত। হ্যাঁ, বলে ও ছিঁড়ে আমি লিখবো, সা হরফে ইস্তিকবাল, সিনটা কি রে? হরফে ইস্তিকবাল। ও ছিঁড়ে আমি লিখবো মা কলু, তাদের বলা বিষয়। মাটা মায়ে মজদারিয়া ধরতে পারবে, মৌসুল হারফি, আর মাটা কি ইসমে মৌসুলও ধরতে পারবে। মা কলু মানে তাদের বলা বিষয়, তারা যা বলছে, কেমন তাদের বলা বিষয় আমি কি করবো? অচিরেই লিখবো। আরও আমি লিখবো ওয়াকাতনাহুম, তাদের হত্যা করা, শহীদ করে দেওয়া, আল আম্বিয়া, নবীগণ আলাইহিমুস সালামকে, বিগয়রি হাক্কিন, অন্যায়ভাবে, অন্যায়ভাবে নবীগণ আলাইহিমুস সালামকে তাদের শহীদ করে দেওয়া, এটাও আমি কি করবো? অচিরেই তাদের নিকট লিখবো। লিখবো মানে অর্থাৎ এটার শাস্তি তাদের জন্য কি করবো? আমি নির্ধারণ করব। কথা বুঝা যাচ্ছে? এটার শাস্তি কি করবো? আমি ওর দিনে নির্ধারণ করব। কথা বুঝা যাচ্ছে এখন? তাহলে দেখো, কতলাহুমুল আম্বিয়া আর আল্লাহর সাথে শিরিক, দুইটা কিন্তু কাছাকাছি, সমান বিয়াদবি। আল্লাহর সাথে যে বিয়াদবি করতেছে সেটা, আর নবীগণের সাথে যে বিয়াদবি করতেছে, দুইটাই কিরে সেজন্য আল্লাহ বলছেন আমি লিখবো। কোনটা লিখবো? যা তারা বলছে সেটাও, আর নবীগণকে যে তারা শহীদ করেছে অন্যায়ভাবে সেটাও, দুইটাকে একসাথে নিয়ে আসছেন। মানে গুস্তাখে নবী আর শানে উলুহিয়াতের মধ্যে বিয়াদবি, দুটা কি একসঙ্গে, দুটা কি রে? আল্লাহর কাছে দুইটা কি সমান। কেমন? আল্লাহ তাআলা আল্লাহর শানে বিয়াদবি করলে যেরকম কি হন? নাখুশ হন। ঠিক তার রসুলের শানে যদি বিয়াদবি করেন, সেই তো কি হন? নাখুশ হন। কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছি? বরং আরও শানে রেসালাত, এটা আরও বেশি ক্ষতি, আরও ভয়ানক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো কি, এই যে হালিম, এই যে একজন শিরিক করতেছে, আল্লাহ তার রিজিকটা বন্ধ করতেছে না। আল্লাহ মহাধৈর্যশীল, কিন্তু নবীর শানে এক বিন্দু পরিমাণ যদি কি হয়, গুস্তাখি হয়, আল্লাহর সাথে সাথে কি করে দেন? আয়াত নাজিল করে দেন। নবীর সামনে যদি বড় করে কথা বলে, তখন আল্লাহ আয়াত নাজিল করে দেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রসুলের সামনে কথা বলার সময় কি রাখবে? আওয়াজ ছোট রাখবে। কে নবীর নাম ধরে ডাকলে এটা আল্লাহর কাছে কি লাগে? কষ্ট লাগে। নাম ধরে ডাকবে না। লা তাদউ দুআ আর রাসূলি কাদওয়াই বাদিকুম বাদিকুম বাদ। একজন একজনকে যেরকম ডাকো সেরকম করে রসুলকে ডাকিও না। তাই রসুলের শানে গুস্তাখিটা আল্লাহর কাছে আরও বেশি বড় অপরাধ হয়ে যায়। কেমন? বান্দার পক্ষ থেকে এটা কি হয়ে যায়? আরও বেশি বড়। আল্লাহ তাআলা এটার জন্য আরও বেশি নাখুশ হন বান্দার উপর। কেমন? তো বলতেছে দেখো, ওয়ানাকুলু, আর আমি অচিরেই বলবো, জুকু, তোমরা স্বাদ গ্রহণ করো, বুক করো, আযাব আল হারিক, হারিকুন মানে হচ্ছে আগুন, আগুনের শাস্তি তোমরা কি করো? গ্রহণ করো। কেমন? আর এই শাস্তি কি জন্য? যালিকা, এই শাস্তি হচ্ছে বিমা কদ্দামাত আইদিকুম, বিমা, এই শাস্তি হচ্ছে ওই বিষয়ের বিনিময়ে, ওই বিষয়ের বদলাই, মোকাবেলায়, বাটালিল মোকাবেলা,
ওই বিষয়ের মোকাবেলায় জালিকা ওহা ওহা মানে শাস্তিটা কোন বিষয় মা কদ্দামাত যা পেশ করেছে আইদিকুম তোমাদের হাত। তো তোমাদের হাতে পেশ করেছে মানে মাথা শরীর এগুলো করছে না, এরকম জুজদারা কুল মুরাদ, অর্থাৎ তোমরা যা কি করেছ আগে পেশ করেছ, কেমন সেটার বিনিময় স্বরূপ এই শাস্তি। আগে পেশ করেছে তো কি পেশ করেছে, ওই যে বলেছে আল্লাহ তাআলা ফকির, আমরা আল্লাহ অভাবগ্রস্ত, নাউযুবিল্লাহি মিন যালিক, আমরা অভাব মুক্ত, এবং নবীগণকে যে কি করেছেন, নবীগণের সাথে যে বেয়াদবি করেছেন, বলে এই যেটা তারা আগে কি করেছে পেশ করেছে, ওটার বদলা হচ্ছে এই শাস্তিটা। আর ওয়ান্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লাইসা নন বিযাল্লামিন ফাআলুনের ওজনে, কিসের ওজনে, ফাআলুনের ওজনে, বিযাল্লামিন জুলুমকারী নন, আলাল ইবাদ কাদের উপর, বান্দাদের উপর, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের উপরে জুলুমকারী নন। বলো বান্দাদের উপরে জুলুমকারী নন। এবার আসো আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, কেমন জা জামাতুম মিনাল ইয়াহুদি ইলা রাসূলিল্লাহ, সাবাবুন নুজুল, একদিন এক ইহুদিদের একটা দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। তাদের মধ্যে কে কে ছিল, কাব ইবনে আশরাফ, মালিক ইবনে সাইফ, ফিনহাস ইবনে আজুরা, আরো কেমন, কাব ইবনে আশরাফ, বলো মালিক ইবনে সাইফ, ফিনহাস ইবনে আজুরা, এরা তিনজন সাথে আরো আর কি, কেমন তারা কি করলেন, আসলেন, এসে বলতেছে ইয়া মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ, ডাকাটা কীরকম বেয়াদবের সাথে, দেখো তাজনামো তুমি নাকি ধারণা করছো আন্নাকা রসুল্লাহ, কীরকম করে কথা বলতে, দেখো রসুলের সামনে বেয়াদবি, তুমি নাকি আল্লাহর রসুল এরকম ধারণা করতেছো, অথচ এবং আরো ধারণা করতেছো আন্নাহু তাআলা, আল্লাহ তাআলা আনজালা আলাইকা কিতাবান, তোমার উপর কিতাব নাযিল করেছেন, এরকম কি করতেছো, ধারণা করতেছো। অথচ ওয়াকাদ আহিদাল্লাহু ইলাইনা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ওয়াদা দিয়েছেন, ফির তাওরাতে, কিসের মধ্যে, তাওরাতের মধ্যে, আল্লা নুমিনা লিরাসূলিন, আমরা কোনো রসুলের উপর কি আনবো না, ঈমান আনবো না, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন, তিনি যতক্ষণ পর্যন্ত আমাদের নিকট এমন একটা কুরবানি নিয়ে আসেন, যতক্ষণ না তিনি আমাদের নিকট এমন কুরবানি নিয়ে আসেন, মানে যতক্ষণ তিনি আমাদের নিকট এমন কুরবানি আনবেন না, কোন কুরবানি, তাকুলুহুন নার, যে কুরবানিকে আগুনে খেয়ে ফেলেছে। কারণ তাদের সময় কোরবানি ছিল কীরকম, ওই যে কোরবানি করতো, কোরবানি করে সেটা একটা পাহাড়ের উপর রেখে আসতো, আকাশ থেকে একটা আগুন এসে ওই কোরবানিটা কি করতো, বলো না, ও কোরবানিটা নিয়ে যাইতো, জ্বালাই ফেলতো, যারটা জ্বলে যেত সেটা কি হতো, কবুল, আর যারটা জ্বলে না সেটা হচ্ছে কবুল হয়নি, কেমন, এটা ছিল সেই সময়ের কোরবানির বিধান। তো তারাই সে রসুলকে বলতেছে কোরবানির বিষয়ে, বলে আমরা তো তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা অঙ্গীকার দিয়েছেন যে কি, আমরা ততক্ষণ পর্যন্ত একজন রসুলের উপর কি আনবো না, ঈমান আনবো না, যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের নিকট এমন একটা কোরবানি নিয়ে না আসেন যে কোরবানিটা আগুনে খেয়ে ফেলেছে, মানে আগুনে খাওয়া একটা কোরবানি তিনি আমাদের নিকট নিয়ে আসতে আমরা তার উপর কি আনবো, ঈমান আনবো। ইহুদিরা এসে বললো আরে ফাইন জি তানা, যদি তুমি এটা আমাদের নিকট নিয়ে আসতে পারো এরকম কোরবানি, তাহলে সদাক না কা, হয় না, ফাইন জি তানা বিহাজা, যদি তুমি এরকম কোনো বিষয় আমাদের নিকট কি করতে পারো, নিয়ে আসতে পারো, তাহলে আমরা তোমার উপর কি আনবো, ঈমান আনবো। তখন ফানুজিলাত নাজালাত হাযিহিল আয়াতুল কারিমা, এই আয়াতে কারিমা কি হয়েছে, অবতীর্ণ হয়েছে, কোনটা, এই যেটা তেলাওয়াত করেছি সেটা কি, আল্লাযীনা ক্বালু, যারা বলে, ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, আল্লাহ তাআলা আমাদের থেকে কি নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, কিসের বিষয়ে ওয়াদা নিয়েছেন, আল্লা নুমিনা, আমরা ঈমান আনবো না, লিরাসূলিন, কোন রসুলের উপর, আমরা কোন রসুলের উপর কি আনবো না, ঈমান, কতক্ষণ পর্যন্ত, হাত্তা, যতক্ষণ না, ইয়াতিয়ানা, তিনি নিয়ে আসেন, বিকুরবানিন, কোনো একটা কুরবানি, এমন একটা কুরবানি, তাকুলুহু, যে কুরবানিকে খেয়ে ফেলেছে, আর নারু, আগুন,
এই যে কুরবানিকে কিসে খেয়ে ফেলেছে? আগুনে খেয়ে ফেলেছে। এমন একটা কুরবানি যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের নিকট আনবেন না ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রসুলের উপরে ঈমান, এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদের থেকে কি নিয়েছেন? অঙ্গীকার। এটা হচ্ছে আস্ত একটা বৌতবাজি। তা কোনো কি ছিল না, এরকম কোনো অঙ্গীকার তাওরাতের মধ্যে মানে বানায় কসম করাই তো করতো। যে দেখছো কত বড় শয়তান এরা, ইহুদিরা। তো আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন, বলুন ইয়া রাসূলুল্লাহ, কুল, আপনি বলে দিন, কদ জাআকুম, তোমাদের অথচ তোমাদের নিকট এসেছে, তোমাদের নিকট এসেছে রসুলুন। রসুলুন এটা রসুলুনের জমা। অনেক রসুল এসেছেন মিন কবলি, আমার পূর্বে, কি নিয়ে? বিল বাইয়িনাত, সুস্পষ্ট বর্ণনাদি নিয়ে, এবং এমন বিষয় নিয়ে এসেছেন, বিল্লাজি, এমন বিষয় নিয়ে এসেছেন, আল্লাজি কুলতুম, যে বিষয়টা তোমরা বলছো, আল্লাজি কুলতুম বিহি, আর কি এমন বিষয় নিয়েও কি এসেছেন, আল্লাজি কুলতুম বিহি, বিহিটা নাই, এখানে হজম করে দেওয়া হয়েছে। যে বিষয়টা তোমরা বলছো, যে বিষয়টা তোমরা বলছো সেরকম বিষয় নিয়েও তিনি কি করেছেন? রসুলগণ এসেছেন। তো তোমরা কি করেছো? বলে ফালিমা, অতঃপর, লাম লিতালিল, কেন? মা ইস্তাফামিয়া, কোন বিষয়ের জন্য? ফালিমা, কোন বিষয়ের কারণে? কতাল তুমুহুম, তোমরা তাদেরকে হত্যা করেছো। তোমরা যে বিষয়টা বলতেছো এই বিষয়গুলো নিয়ে তো তোমাদের পূর্বে অনেক রসুল কি করেছেন? তশরিফ এনেছেন, সুস্পষ্ট বিবরণ নিয়ে কি এসেছেন? রসুল এসেছেন। তো কোন কারণে তোমরা তাদেরকে হত্যা করেছিলে, তাদেরকে শহীদ করেছিলে? বলো, উত্তর দাও। এখন চুপ করে গেছে, আর কথা বলতে পারতেছে না। কেমন? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে দেখো উত্তর দাও। তো তারা তো উত্তর দেওয়ার ক্ষমতা নাই। তার মানে কি, আমিও যদি তোমাদের কাছে কি নিয়ে আসি, এরকম বিষয় নিয়ে আসি, তোমরা এটার উপর কি আনবে না? ঈমান আনবে না। তখন তোমরা আরেক ধরনের সূরত বের করবে, আরেকজনে কি বের করবে? সূরত। ঈমান আনলে তোমরা তোমাদের নবীগুলোর উপর ঈমান আনতে, কিন্তু তোমরা তাদের উপর ঈমান না এনে কি করেছো? তাদেরকে নির্মমভাবে, অন্যায়ভাবে তোমরা তাদেরকে কি করেছো? শহীদ করে দিয়েছো। কথা বোঝা যাচ্ছে এখন? ফালিমা কতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা কেন তোমরা তাদেরকে হত্যা করেছো? যদি তোমরা সত্যের উপর থাকতে, যদি তোমরা সত্যবাদী হতে। ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিক জাউ বিল বাইয়িনাতি ওয়াজ জুবুরি ওয়াল কিতাবিল মুনির। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের এই ধরনের বদমাশির উপরে কি হবেন না? অসন্তুষ্ট হবেন না। ফাইন কাযযাবুকা, ফাইন, যদি, কাযযাবুকা, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, আপনার এই কথাগুলো বিশ্বাস না করে, মানে কি? আপনাকে মিথ্যা প্রতিপন্ন করার কি? সহজ কথা, তুমি আমাকে বিশ্বাস করতে চাও, মানে কি? মৃত্যু মনে করো, তাই না? যদি তারা আপনাকে মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্ন করে, আপনার কথাকে অস্বীকার করে, আপনাকে না মানে, তাহলে মনে রাখবেন, অতঃপর, তাহলে ফাকাদ কুযযিবা রুসুলুন মিন ক্বাবলিকা, আপনার পূর্বে অনেক রসুলকেও কি করা হয়েছে? এরকম মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, এরকম মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। এমন অনেক রসুলকে, কেমন? আল্লাযীনা জাউ, যে সকল রসুল্লা নিয়ে এসেছেন। ওই নাকারার পরে যদি জুমলা আসে, নাকারা, রসুলুন নাকারা, রসুলুন নাকারা না, নাকারার পরে যদি জুমলা আসে তখন সিফাত হবে। রসুলের এখানে মৌসুফ, সেই জন্য অর্থ ধরেছে কি? আপনার পূর্বে এমন রসুলগণ কি করেছেন? এমন রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, যে রসুলগণ যা উ নিয়ে এসেছেন, ওই যার পরে সেলা যদি বা থাকে তখন তার অর্থ হবে নিয়ে আসা। যা উ বি, তারা নিয়ে এসেছেন, বিল বাইয়িনাত, সুস্পষ্ট বর্ণনাদি, এখানে মুজিজাত, সুস্পষ্ট মুজিজাত নিয়ে কি করেছেন? তশরিফ নিয়ে এসেছেন। ওয়াজ জুবুরি, জুবুর মানে লিখিত বিষয়। জুবুর এটা বহু বচন, জাবুরের, কিসের বহু বচন? জাবুরের বহু বচন। তোমাদের লুগতের অর্থের মধ্যে আছে, দেখো। আর জুবুর জামু জাবুরিন, এটা কিসের জমা? জাবুরুনের জমা। আর জাবুর ওহুয়াল কিতাব মিনাজ জাবারি, এটা জাবরুন থেকে, ওহুয়াল কিতাব, জাবরুন অর্থ হচ্ছে লিখা। কেমন? তাহলে আজ জাবুরু আই আল মাজবুরু আল মাকতুবু, এখানে যদিও জাবুরুন মানে ফাউলুনের ওজন আসছে, কিসের ওজনে? ফাউলুন। তো ফাউলুনের ওজনের শব্দটা ইসমে মাফউলের অর্থ দিতে পারে। আল মাকতুবু, আল মাজবুর, মাজবুর মানে যাকে লেখা হয়েছে, লিখিত বিষয় নিয়ে এসেছেন। আর জুবুর মানে কি? লিখিত বিষয় নিয়ে এসেছেন। কেমন?
ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাইহি বলেছেন এখানে, ইমাম জুজ্জাস রহমতুল্লাহ আলাইহি বলেছেন এখানে জাবুর দ্বারা কুল্লু কিতাবিন জি হিকমাতিন, প্রত্যেক হিকমতওয়ালা কিতাব আল্লাহর পক্ষ থেকে যেগুলো নিয়ে এসেছেন নবীগণ, এগুলো সবগুলোই উদ্দেশ্য। কথা বোঝাচ্ছে? এগুলো সবগুলোই কিনে এখানে উদ্দেশ্য। বলে তারা নিয়ে এসেছেন বিল বাইয়িনাত, সুস্পষ্ট মুজিজা, ওয়াজ জুবুর, বলো জাবুরের বহুবচন, এবং লিখিত বিষয় আদি, তার মানে কি কিতাবসমূহ নিয়ে এসেছেন। এবং ওয়াল কিতাব, এমন কিতাব নিয়ে এসেছেন তারা আল মুনির, যে কিতাবটা হচ্ছে দীপ্তিমান, যে কিতাবটা হচ্ছে আলোক দানকারী। এই কিতাবগুলো নিয়ে তারা তাদের কাছে কি করেছিল, এসেছিল। আর এমন পবিত্র রসুলগণকে কি করা হয়েছে, মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। সুতরাং আপনাকে যেটা মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে এটা কোনো কি নয়, নতুন বিষয় এরকম। আর তাদের পূর্ববর্তীদের সাথেও কি বিয়াদবি করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এবার আল্লাহ তাআলা বলছেন তারা আপনার উপর ঈমান আনুক আর নাই আনুক, কুল্লু নাফসিন, প্রত্যেক আত্মাই, যায়িকাতুন, যাওকুন মুলক্কর, যাওইকাতুন ছিল কিরে, যাওইকাতুন, কেমন ওই আলিফের পরে কি আসছে, ওয়াও আসছে, এটা হামজা হয়ে গেছে, যায়িকা হয়ে গেছে। কেমন এমনি মূলত শব্দটা কি ছিল, যাওকুন থেকে আর কি, যা কয় যৌকু, যৌকুন, স্বাদ গ্রহণ করা। যায়িকাতুন, প্রত্যেক নফস হচ্ছে স্বাদ গ্রহণকারী, কিসের, আল মাউতি, মৃত্যুর। তারা আপনার উপর ঈমান আনলেও তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, না আনলেও কি করবে, মৃত্যুর স্বাদ। আর যখন তারা আমার কাছে আসবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা, বলো ওয়া ইন্নামা, নিশ্চয়ই তাদেরকে দেয়া হবে, তুওয়াফাউনা, ওয়াফায়া ইউআফিউ, ইউআফায়ুনা, তুওয়াফা, এটা তুওয়াফায়ুনা ছিল, তুওয়াফায়া ইউআফিউ, তুওয়াফায়ু মজহুলের সিগা, তুওয়াফায়ু, তুওয়াফায়ানে, তুওয়াফায়ুনা, জমা মুজাক্কার হাজিরের সিগা, কি সিগা, তোমাদেরকে প্রদান করা হবে, উজুরাকুম, তোমাদের প্রতিদান, ইয়াউমাল কিয়ামা, কখন, কিয়ামতের দিন, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পরিপূর্ণরূপে কি করা হবে, দেয়া হবে। যারা ঈমান আনবে তাদেরকে ঈমানের বদলা দেওয়া হবে, আর যারা কুফরি করবে তাদেরকে কুফরি বদলা দেওয়া হবে। যারা নবীর উপর, নবীকে সম্মান করবে, তাজিম করবে, তাদেরকে তাজিমের বদলা দেওয়া হবে। আর যারা নবীর সাথে গুস্তাখি করবে তাদেরকে গুস্তাখির বদলা দেওয়া হবে। তুওয়াফাউনা, পরিপূর্ণরূপে দেওয়া হবে তোমাদেরকে, কি দেওয়া হবে, উজুরাকুম, তোমাদের প্রতিদান সমূহ, ইয়াউমাল কিয়ামাতি, কখন, কিয়ামতের দিন। বলে ফামান যুহজিহা আনিন নার, মান ইসমে মৌসুল, কি রে, ইসমে মৌসুল, যুহজিহার ভিতরে হুয়া যেটা সেটা ইসমে মৌসুলের দিকে ফিরবে। জাহজাহা, ইজাহজিহু, জাহজাহাতান, জাহজাহাতান মানে আই আল ইবাআত, আই আল ইবাআত, ইবাআত মানে হচ্ছে দূরে রাখা, কি রাখা, দূরে রাখা, বলেন না কি রাখা রে, দূরে রাখা। আত-তানহিয়া, কোনো কিছুকে টেনে হিঁচড়ে দূরে নিয়ে যাওয়া, টেনে হিঁচড়ে কি করা, বলে ফামান যুহজিহা, যাকে দূরে রাখা হয়েছে, আনিন নার, এই থেকে, জাহান্নাম থেকে, ওয়া উদখিলাল জান্নাতা, এমন জান্নাতে কি করা হয়েছে, প্রবেশ করা হয়েছে। বা যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, ওই ইসমে মৌসুলের পরে মাজিসিকা মুতার অর্থ দিতে পারে। যাকে জাহান্নামের আগুন থেকে কি করে রাখা হবে, দূরে রাখা হবে, আউদখিলাল জান্নাতা, এবং জান্নাতের থেকে, জান্নাতের মধ্যে কি করা হবে, প্রবেশ করানো হবে। ফাকাত ফাজা, নিঃসন্দেহে সেই কি হবে, সফল কাম হবে, কামিয়াব হবে, লক্ষ্যে পৌঁছবে। নিঃসন্দেহে সে কোথায় পৌঁছবে, লক্ষ্যের মধ্যে পৌঁছবে। কথা বুঝাচ্ছে? ওমাল হায়াতুদ দুনিয়া, যুহজিহা মানে দূরে রাখা, আই আল ইবাদ, কোনো কিছুকে দূরে নিয়ে যাওয়া, যাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাওয়া হবে, মানে মুক্তি দেওয়া হবে আর কি। আর নাজাত, জাহান্নাম থেকে কি দেওয়া হবে, নাজাত দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, এমন জান্নাতের মধ্যে কি করা হবে, প্রবেশ করানো হবে। ফাকাত ফাজা, নিঃসন্দেহে সে কি, সফল, সে কামিয়াব। আমাল হায়াতুদ দুনিয়া, আর পার্থিব হায়াত নয়, ইল্লা মাতাউল গুরুর, দুকার বস্তু মাত্র। গুরুর অর্থ গিয়ে দুকা, প্রতারণা। বলে পার্থিব হায়াত নয়, বলো আমাল হায়াতুদ দুনিয়া, মাটা হচ্ছে মা মুসাব্বা বিলাইসা, ও মার খবরের আগে যদি ইল্লা আসে, মা তার আমল বাতিল হয়ে যায়, মার আমল কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। আমাল হায়াতুদ দুনিয়া অর্থ কি, দুনিয়াবি হায়াত নয়, তবে ইল্লা, তবে হয় কি হয়, মাতাউল গুরুর,
প্রতারণার বস্তু মাত্র, প্রতারণার সামগ্রী মাত্র, প্রতারণার ভোগ্য বিষয়। মাতাউন মানে কি? বস্তু আর কি। মাতাউন মানে কি রে? বস্তু, উপভোগ্য বিষয়। প্রতারণার একটা উপভোগ্য বিষয় ছাড়া পার্থিব হয় তার কিছু নয়। গোড়াটা হচ্ছে বালি। ওই যে মরুভূমিতে যখন মানুষ তখন সফর করত, দৌড়তেছে, দেখতেছে বিশাল পানি, দৌড়তে দৌড়তে ওখানে গেছে, দুনিয়া গিয়ে দেখতে হচ্ছে এখানে পানি নেই, এগুলো হচ্ছে সব বালি। ওই সূর্যের সদাক পড়ার কারণে এগুলো কিসের মতো লাগতেছে? পানির মতো লাগতেছে। কেমন দৌড়ে গেছে পানির পিপাসায়, গিয়ে দেখতেছে ওখানে কি পানি নেই। তো এই পার্থিব হায়াত এটা সম্পূর্ণটা হচ্ছে একটা কি? ধোঁকা। এখানে যা কিছু করতেছে সব ধোঁকা। কাফেরদের এটা কারা, এটা বুঝবে কারা? মুমিনরা। সেই জন্য মুমিনরা দুনিয়াটাকে মনে করেছে আখেরাত অর্জনের একটা পুঁজি, আখেরাত অর্জনের একটা মূলধন। তারা লাভ করবে কোনটা? আখেরাতটা। আর দুনিয়াটা তাদের জন্য মূলধন। আর কাফেররা মনে করতেছে দুনিয়াটা হচ্ছে তাদের লাভ, আখেরাত বলতে কিছু তাদের কাছে নাই। আল্লাহ বলছে তারা যে ধারণার ভিতরে আছে এটা হচ্ছে একটা কি? ধোঁকা। তারা এটা জানে না। চোখ বন্ধ করার সাথে সাথে তাদের একটা বিশাল জগৎ শুরু হয়ে যাবে। আমরা যখন আলমে আজলে ছিলাম, রুহ জগতে ছিলাম, সেদিন থেকে সেখান থেকে যখন মায়ের পেটে আসি সেখানে কান্নাকাটি করছি, কত শান্তিতে আসি, ওখান থেকে এখানে কেন আসলাম? মায়ের পেটে 10 মাস 10 দিন থাকার পরে যখন দুনিয়াতে আসছি তখন দুনিয়াটা আবার কি করতেছে? কান্নাকাটি করতেছে। তো মায়ের পেটে ছিলাম, ভালো ছিলাম, ওটা একটা জগৎ, ওখান থেকে এখানে কেন আসলাম? আবার যখন দুনিয়ায় 50 বছর 20 বছর 30 বছর 40 বছর আসি, থাকার পরে যখন আবার কোথায় চলে যাব? কবরে চলে যাবো। যাওয়ার সময় আবার কাঁদতেছি। কবরের কথা বললে কাঁদি, পেতে চাই না, মন চাই না। এমন কেন? ওই দুনিয়াতে ভালো লাগতেছে। যখন ওখানে কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে তখন দুনিয়ার বিষয় শেষ। রুহ জগতের কথা এখন আর মনে আছে? মায়ের ফেরে যা কী করছিল এগুলো এখন আর মনে আছে? দুনিয়াতে কী করছিল এগুলো আর কি থাকবে না, তখন আর মনে থাকবে না। তখন আখেরাত নিয়ে ব্যস্ত, কবর নিয়ে ব্যস্ত। কবর থেকে যাবার আবার হাসরের দিন উঠবে, ইস কবরে ভালো ছিলাম, এমন হাই হাই হাসরে কেন উঠলাম? আবার হাসর থেকে যখন কোথায় যাবে? বিচার কার্য চলবে এখন, তখন একটা কঠিন এক মুহূর্ত। সেখান থেকে যদি জান্নাতি হয় তো আল্লাহ যদি রসুলের শাফাত দিয়ে আমাদেরকে ফজল দিয়ে, আদল দিয়ে না কি দিয়ে, ফজল দিয়ে যদি জান্নাতি বানাই তাহলে শান্তি, আর না হলে অশান্তি, আবাদুল আবাদ অশান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমাল হায়াতুদ দুনিয়া, পার্থিব হায়াত নয়, ইল্লা মাতাউল গুরুর, কিরে ধোঁকার বস্তু মাত্র, বস্তুর বিষয় ছাড়া আর কিছু নেই। কয়টা বাসে দেখো তো, হ্যাঁ ঠিক আছে। লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু। বলতেছে লা তুবলাউন্না, বালাউন থেকে বা লাম ওয়া মুলক্কার ওয়াও বালভুন হয়, আবার মুলক্কার বালিজুন হয়, বা লাম ইয়া যে কোনো একটা, বালবুন অথবা বালিজুন দুইটাই হয়। যেমন আবেদনের গত হচ্ছে পরীক্ষা, কি নেওয়া? পরীক্ষা নেওয়া। লাতুব লাউন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওই যে নুনে সকিলার পূর্বে ফেস হলে জমজক্কর হাজারের সিগা, তা থাকলে হাজার, ইয়া থাকলে গায়েব। ওদিকে নুনে সকিলার আগে কি আছে? ফেস আছে। লাতুব লাউন্না জমজক্কর হাজারের সিগা, যেহেতু তা আছে, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ফি আমওয়ালিকুম, তোমাদের সম্পদের মাধ্যমে। তো তোমাদের সম্পদ মানে সম্পদের নোকসান করবে, সম্পদের ঘাটতি হবে। ওয়া আনফুসিকুম, তোমাদের প্রাণের ঘাটতির মাধ্যমে, নফসসমূহের মাধ্যমে কি করা হবে? পরীক্ষা করা হবে। তারপর বলতেছে ওয়ালা তাসমাউন্না, এবং অবশ্যই অবশ্যই তোমরা শুনবে। কাদের থেকে শুনবে? ওই সকল ব্যক্তিদের থেকে, মিনাল্লাযীনা, ওই সকল ব্যক্তিদের থেকে তোমরা শুনবে। কি শুনবে সেটা সামনে আসতেছে। কোন সকল ব্যক্তিদের থেকে? আল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দান করা হয়েছে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে। এবং তোমরা শুনবে ওই সকল ব্যক্তিদের থেকে আল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, মুশরিক আর কি। তোমরা মুশরিক এবং আহলে কিতাবদের থেকে শুনবে। কি শুনবে? আযান কাসীরা, বহু কষ্টদায়ক বিষয়সমূহ। অর্থাৎ ইহুদিরা তোমাদের বিষয়ে অনেক কঠিন কঠিন কি বলবে? কথা বলবে, যে কথাগুলো তোমাদেরকে কষ্ট দিবে। যেমন আল্লাহর শানে যেটা বলতেছে কষ্ট পাচ্ছ না, রসুলের শানে যা বলতেছে কষ্ট পাচ্ছ না। তাহলে মুশরিকরা
এবং ইহুদি নাসারারা, কারারে ইহুদি নাসারারা এমন এমন কথাগুলো বলবে যেগুলো তোমরা তাদের থেকে এমন এমন কথাগুলো শুনবে যেগুলো তোমাদের জন্য কিরে আজান কষ্টদায়ক, কাসিরন বহু কষ্টদায়ক। তার মানে কি তোমরা তাদের থেকে বহু কষ্টদায়ক বিষয়াবলী কি করবে? শুনবে। বলো না, তাদের থেকে বহু কষ্টদায়ক বিষয়াবলী তোমরা শুনবে। বলে এই কথাগুলো শোনার পরে ওয়াইন তাসবিরু, যদি তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। ওয়াতাত তাকু, এবং আল্লাহর উপর তাকুয়া রাখো, আল্লাহকে ভয় করো, আল্লাহর নির্দেশসমূহ পালন করো, আল্লাহর নিষেধকৃত বিষয়সমূহ থেকে তোমরা যদি বিরত থাকো, এমন তাকুয়া কি করো? অবলম্বন করো। কেমন? এত সত্য যে তোমরা ইন্না যালিকা, তাহলে এগুলোর প্রত্যেকটি হবে মিন আজমিল উমুর, বড় বড় কাজসমূহ থেকে একটি। মিন আজমিল তো গিয়ে দৃঢ়, উমুরত্ব হচ্ছে কাজ, বলে দৃঢ় কাজসমূহ থেকে হবে অন্যতম কাজ। কেমন? এগুলো প্রত্যেকটি হবে গিয়ে দৃঢ় বিষয়সমূহ থেকে অন্যতম একটা বিষয়। ভালো করে বুঝতে এবার, হ্যাঁ, মানে এগুলো কঠিন কাজ। এই যে আল্লাহ রসুলের শানে গুস্তাখি করতেছে নাস্তিকরা, আল্লাহর শানে কত কিছু বলতেছে, রসুলের শানে কত কিছু বলতেছে, খারেজিরা সালাফিরা কেমন আল্লাহ রসুলের শানে কত কিছু বলতেছে, গুস্তাখে নবীরা আল্লাহ রসুলের শানে কত কিছু বলতেছে। এই যে আমরা এগুলো শুনে ধৈর্য ধারণ করতেছি, কেমন আল্লাহ রসুলের উপর ইমান রাখতেছি, বলে এটা অত্যন্ত কঠিন একটা কাজ, এখানে কঠিন একটা কাজ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ وَإِذْ أَخَذَ اللَّهُ, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, আখায আল্লাহু, যখন আল্লাহ তাআলা নিয়েছেন, মিসাক অঙ্গীকার, আল্লাহ তাআলা কি করেছেন? অঙ্গীকার নিয়েছেন। কাদের অঙ্গীকার? ওই সকল ব্যক্তিদের অঙ্গীকার, আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দান করা হয়েছে। মানে আহলে কিতাবদের থেকে আল্লাহ তাআলা কি নিয়েছেন? অঙ্গীকার নিয়েছেন। কি বিষয়ে? এই বিষয়ে লা তুবাইয়িনুন্নাহু, তুবাইয়ানা বলো, তাবাইয়ানা, বাইয়ানা ইউবাইয়িনু, বলো বাইয়ানা ইউবাইয়িনু, লা তুবাইয়িনু, বলো লা তুবাইয়িনু, কেমন? লা তুবাইয়িনুন্না, ওই যে নুন সকিলার আগে কি আছে? ফেস আছে, তাহলে জমজক্কর হাজির সিগা তা আছে, জমজক্কর কিসের সিগা? হাজির সিগা। লা তুবাইয়িনুন্নাহু, আহলে কিতাবদের থেকে এই বিষয়ে অঙ্গীকার নিয়েছে যে তোমরা অবশ্যই প্রকাশ করবে, হু কিতাবকে, তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে সেটাকে তোমরা কি করবে? প্রকাশ করবে। লিন্নাস, কাদের নিকট? মানুষের নিকট। তোমরা মানুষের নিকট স্পষ্টভাবে এগুলো কি করবে? বিবরণ দিবে। ওয়ালা তাকতুমুনাহু, কাতামা ইয়াকতুমু, ওয়ালা তাকতুমুনা, তোমরা গোপন করবে না, হু এই বিষয়ে, এই কিতাবকে তোমরা কি করবে না? গোপন, মানে কিতাবের কোনো বিষয়কে গোপন করবে না। এই বিয়াদবরা কি করলো? ফানাবাযুহু, নাবাযা ইয়ামবিজু, নাবাযান হচ্ছে নিক্ষেপ করা। ফানাবাযুহু, তারা এই কিতাবকে নিক্ষেপ করেছে, ওয়ারা যুহুরিহিম, তাদের পিছনে, তাদের পিঠের পিছনে। ওয়ারা মানে কি? পিছনে। জুহুর মানে তাদের পিঠের পিছনে, অর্থাৎ এগুলোকে তারা তাদের পৃষ্ঠ পিছনে কি করেছেন? রেখে দিয়েছেন। তারা কি করেন নাই? সত্যকে গোপন, সত্যকে প্রকাশ করেন নাই। তো সত্যটা কি? সত্য তাদের আসমানে কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী আছে, তাদের আসমানে কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শানমান আছে, সেগুলো তাদের কওমের কাছে কি করে দেওয়া? প্রকাশ করে দেওয়া, স্পষ্টভাবে এগুলো বলে দেওয়া। এবং এখান থেকে কোনো বিষয় গোপন না করার বিষয়ে তাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? অঙ্গীকার দিয়েছেন। কিন্তু তারা সেটা না করেও তারা কোত্থেকে কতগুলো বানায় ওয়াদা নিয়ে আসে। এখন কতগুলো বানায় কি নিয়ে আসে? ওয়াদা নিয়ে আসে, যেগুলো তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, অথচ সেগুলোকে তারা পিছনে রেখে দিয়েছে। এই ওয়াদাগুলোকে তারা কি করতেছে না? বাস্তবায়ন করতেছে না। আরও কি করেছে? তারা কত বড় অপরাধ করেছে। ওয়াশতারাউ বিহি, তারা এই আয়াতগুলোকে গোপন করার বিনিময়ে, এই আয়াতগুলোকে গোপন করার বিনিময়ে গ্রহণ করেছে সামানান কলিলা, হীনমূল্য, সামান্য সামান্য টাকাগুলো কি করেছে? মূল্য গ্রহণ করেছে। ওই যে তাদেরকে বলেছে যে তোমাদেরকে টাকা দিব যদি রসুলের শানমানগুলো বর্ণনা না করো। আজকের ইহুদিরা করতেছে না? আমাদের এখানে ইহুদির এজেন্ডা যারা আছে, সালাফিরা, এগুলো করতেছে না? তাদেরকে ইহুদিরা কি দিচ্ছে? টাকা দিচ্ছে কিসের জন্য? রসুলের শানে শুধু গোস্তাখি করার জন্য, রসুলের শানে বেয়াদবি করার জন্য। এগুলো এমনি এমনি করতেছে না। আমরা মনে করতেছি এরা বড় বড় স্কলার হয়ে আসছে। স্কলার হয়ে আসে না, এদের পিছনে টাকা দিয়ে আসছে, এদেরকে ইনভেস্ট করা হয়েছে টাকা। শুধু রসুলের শানে বেয়াদবি করবে, সেগুলো প্রচার করবে, আর কিছু না।
সেই জন্য একদিন পর পর কত নতুন নতুন কথা কি দিবে, আপডেট দিবে। যেমন এত টাকা পায় কোথায়, ওরা কোত্থেকে আসে? ওই তাদেরকে ইহুদিরা কি করতেছে, টাকা তাদের পিছনে খরচ করতেছে মুসলমানদের ভিতরে কি সৃষ্টি করার জন্য, বিদ্বেষ সৃষ্টি করার জন্য। তারা বলতেছে খতম করে টাকা নিচ্ছে, এটা দোষের না। দুষ্ট হচ্ছে কোনটা? তারা যে আল্লাহর কোরআনের হকটাকে গোপন করে টাকা নিচ্ছে, এটা হচ্ছে ইহুদিদের খাসলত। এটাই তারা এখন কি করেছে, গ্রহণ করেছে। আল্লাহ বলছেন ফাবিশা, কতই না নিকৃষ্ট, মায়েস তারুনা, যা তারা ক্রয় করেছে, তাদের ক্রয় করাটা কতই না নিকৃষ্ট, অথবা মাটা মায়ে মাছ দাঁড়িয়া, তাদের ক্রয় করা বিষয়টা কতই না নিকৃষ্ট। আল্লাহ বলছেন লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। এটা হচ্ছে ওই বিষয়, আমাদের মধ্যে অনেকে দেখবে যারা কাজ করে না, প্রশংসা পেতে ভালোবাসে, কাজ দিলে এদিক ওদিক তাকাবে, কিন্তু প্রশংসার জন্য ঠিক এই উদ্গ্রীব, আগ্রহী। এবং তাদের বিষয়ে কি দেওয়া হচ্ছে, কথা বলা হচ্ছে, বলতেছে লা তাহসাবান্না, ইয়া রাসূলুল্লাহ আপনি ধারণা করবেন না। কেমন? এরা ভালো কেউ না, কারা? ওই সকল ব্যক্তিরা আল্লাযীনা ইয়াফরাহুনা, যারা খুব বেশি খুশি কি নিয়ে, বিমা আতাও, যা তারা করছে তা নিয়ে, তাদের কৃতকর্ম নিয়ে। আতা মানে আতায়ুনত নিয়ে আসা আর কি, আতা মানে আসা না, অর্থাৎ যা তারা নিয়ে আসছে, তাদের কৃতকর্ম আর কি, তাদের কৃতকর্ম নিয়ে তারা অনেক খুশি। কেমন? এই কৃতকর্মের মধ্যে আল্লাহ রসুলের বিরোধিতা আছে, সুন্নার কোনো অনুসরণ নাই, দ্বীনের কোনো অনুসরণ নাই, আল্লাহ তাআলা কালামের কোনো অনুসরণ নাই, আল্লাহ রসুলের কোনো অনুসরণ নাই। এই বিষয় নিয়ে তারা খুব সন্তুষ্ট। বলে না, খাও দাও ফুর্তি করো, বলো আনন্দময় জীবন করো। কেমন? খাও দাও ফুর্তি করো, আনন্দময় জীবন করো, মস্তি করো, জীবনটাকে মস্তি করো। বলে এখানে শুধু নাচি উপভোগ করো, এটা কি আল্লাহ রসুলের সুন্নাহ না, আবার ওদিকে ধর্মের বাণী মানবে। এমন আমাদের দেশের বড় দুঃখের বিষয় হচ্ছে নায়ক নায়িকারাও এখানে আলেম হয়ে গেছে। নায়ক নায়িকারাও কি মারবে, ফতোয়া দিবে, মানে ইসলামটা একদম হয়ে গেছে, দিনটা একদম কি হয়ে গেছে, সংসার হয়ে গেছে। আর এক দাজ্জাল তো সংসারের মধ্যে বলে দিয়েছে, সিয়াসিটটা সব তার ভরা হয়ে গেছে। গায়ক একটা বলছে না কিছুদিন আগে, দাজ্জাল একটা, তারা তাদের কাছ থেকে কি থাকবে, খুশি থাকবে। আল্লাহ রসুলের বিষয় নিয়ে তাদের দাঁড়ি নেই, আফসুস নাই। তারা যে গুনাহ করতেছে না, তারা কোনো কি নেই, আফসুস নাই, অনুশোচনা নাই তাদের ভিতরে। বরং আরও এটা নিয়ে আরও অহংকার করতেছে, গুনাহ তো করেছে, আরও এটা নিয়ে কী করতেছে, অহংকার করতেছে। কেমন? ওয়া ইউহিব্বুনা, এবং যারা কি করে, ভালোবাসে, আন ইউহমাদু, কি তাদের প্রশংসা করা হোক, প্রশংসিত হওয়া, তাদের কি হওয়ার, মজহুলের সিগা, হামিদা তো প্রশংসা করা, ইয়াহমাদু প্রশংসা করা, আর ইউহমাদু মানে প্রশংসিত হওয়া। তাদের প্রশংসিত হওয়ার বিষয়কে তারা কি করে, পছন্দ করে। কোন বিষয়ে প্রশংসিত হওয়া? বিমা লাম ইয়াফআলু, যে কাজ তারা করেনি, যে এমন বিষয়ে প্রশংসা পাওয়া তারা কি করে, পছন্দ করে। বলে আপনি তাদেরকে কি করবেন না, ধারণা করবেন না। কিসের ধারণা করবেন না, কি বিষয়ে? ফালা তাহসাবান্নাহুম, আপনি তাদেরকে মনে করবেন না, অথবা আপনি তাদেরকে কি করবেন না, মনে, ওদিকে লা তাহসাবান্না বলছে, এখানে লা তাহসাবান্না তাকিদ বলছে আর কি। অথবা আপনি তাদেরকে কি করবেন না, মনে করবেন না, ধারণা করবেন না। কি ধারণা করবেন না? বিমাফাজাতিন, তারা দূরে, তারা মুক্ত। মাফাজাতুন মানে নাজাতুন, ফাউজুন থেকে, তারা মুক্ত, মিনাল আযাবি, কোত্থেকে, আযাব থেকে, তারা আল্লাহর আযাব থেকে মুক্ত হবে, এ কথা আপনি তাদেরকে ধারণা করিয়েন না। যারা কাজ না করে প্রশংসা পেতে চায় তাদেরকে, এবং যারা নিজেদের কৃতকর্ম নিয়ে খুব বেশি খুশি, আল্লাহ রসুল দাদাই করে না, এদেরকে যে এরা যে আল্লাহর আযাব থেকে মুক্ত হবে, এই বিষয় নিয়ে আপনি কি করেন না ধারণা। তার মানে কি, এরা অবশ্যই আযাবের মধ্যে কি হবে, লিপ্ত হবে। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন, মর্মদায়ক, আলিমুন থেকে মর্মদায়ক, বেদনাদায়ক, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলারই জন্য। ওয়াল্লাহু, এবং আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের উপর, কদিরুন, ক্ষমতাবান, এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের উপর কিরে সর্বময় ক্ষমতাবান। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের উপর, দ্বীনের উপর রাখো, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।